7 বছর ধরে বন্ধ থাকা ফ্যাক্টরি অবশেষে আবার চালু হয়েছে। আর এই অসম্ভব কাজকে সম্ভব করেছে সেই সাহেব, যাকে সবাই এতদিন একজন সাধারণ ড্রাইভার হিসেবেই চিনত। কিন্তু সাহেব যতই নিজেকে সাধারণ মানুষ হিসেবে লুকিয়ে রাখুক, তার প্রতিটি পদক্ষেপ যেন বারবার প্রমাণ করে সে আসলে সাধারণ কেউ নয়। মানহার চোখেও এখন সেই পরিবর্তন স্পষ্ট। যে সাহেবকে একসময় সে তুচ্ছ মনে করেছিল, সেই সাহেবের প্রতিটি কথা, প্রতিটি কাজ আর প্রতিটি আচরণ এখন তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এমনকি সাহেবের দেওয়া ছোট্ট ফুলটাও সে এবার ফেলে দেয়নি। কিন্তু এই সম্পর্ক যখন ধীরে ধীরে নতুন রূপ নিতে শুরু করেছে, ঠিক তখনই সাহেবের জীবনে নেমে আসতে চলেছে ভয়ঙ্কর এক বিপদ। কারণ সাহেবের মতো দেখতে আর একজন মানুষকে বছরের পর বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আর সেই বন্দি মানুষটির চেহারাই নাকি হয়ে উঠেছে এক ভয়ঙ্কর পরিকল্পনার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু কেন? সাহেবের চেহারার সঙ্গে সেই বন্দি মানুষের কী সম্পর্ক? কেন তাকে 7 বছর ধরে আটকে রাখা হয়েছে? আর যে ব্যক্তি তাকে বন্দি করে রেখেছে, সে আসলে কী অর্জন করতে চায়? সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই মানুষটি সাহেবকে হত্যা করতে চায় না, বরং সাহেবকে জীবিত রেখেই সে নিজের পরিকল্পনা পূরণ করতে চায়। কারণ সাহেবের চেহারা তার কাছে শুধু একটি চেহারা নয়, এটা এমন একটি দরজা, যে দরজা খোলার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছে। আর এখন সেই দরজা নিজে থেকেই তার সামনে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে সাহেবও বুঝতে পারছে না কেন তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। কেন কেউ তার পরিচয় জানতে এত মরিয়া? কেন কেউ তাকে অনুসরণ করছে? আর কেন তার মতো দেখতে একজন মানুষকে বন্দি করে রাখা হয়েছে? হয়তো খুব শিগগিরই সাহেব নিজের অতীতের এমন এক সত্যের মুখোমুখি হবে, যে সত্য এতদিন তার কাছ থেকেও লুকিয়ে রাখা হয়েছিল। এদিকে হাজি গ্রুপকে ধ্বংস করতে যারা এতদিন ধরে ষড়যন্ত্র করে আসছে, তারাও এবার চুপ করে বসে থাকবে না। সাহেবের ক্ষমতা তারা ইতিমধ্যেই বুঝে গেছে, তাই এবার সরাসরি আঘাত আসতে পারে সাহেবের উপর। কিন্তু তারা জানে না, সাহেবের আসল শক্তি তার পরিচয় নয়, তার সাহস। আর যখন সাহেব নিজের প্রিয় মানুষদের বিপদে পড়তে দেখবে, তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা হয়তো এবার সবাই দেখতে চলেছে। অন্যদিকে মানহাও ধীরে ধীরে বুঝতে শুরু করবে, সাহেবের জীবনে এমন কিছু রহস্য আছে, যেগুলো সে ইচ্ছে করেই সবার কাছ থেকে লুকিয়ে রাখছে। কিন্তু মানহা কি সাহেবের সেই গোপন সত্য জানতে পারবে? নাকি সত্য জানার আগেই তাদের সম্পর্কের সামনে এসে দাঁড়াবে নতুন কোনো বিপদ? আর সেই বন্দি মানুষটি, সে কি সত্যি সাহেবের মতো দেখতে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? কারণ যদি সাহেবের চেহারাই হয় সেই রহস্যময় পরিকল্পনার চাবিকাঠি, তাহলে সাহেবের নিজের পরিচয়টাই হয়তো সবচেয়ে বড় রহস্য। এবার হয়তো শুরু হতে যাচ্ছে সাহেবের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। একদিকে ভালোবাসা, অন্যদিকে পরিবার, আর তার আড়ালে লুকিয়ে থাকা 7 বছরের এক অন্ধকার রহস্য, যে রহস্যের দরজা খুললেই সামনে চলে আসবে এমন এক সত্য, যা বদলে দিতে পারে সাহেবের পুরো জীবন। তাহলে কি এবার প্রকাশ পাবে সাহেবের আসল পরিচয়? 7 বছর ধরে বন্দি থাকা সেই মানুষটি কি? আর সাহেবের চেহারাকে ব্যবহার করে আসলে কি ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছে? সব রহস্যের উত্তর মিলবে পরবর্তী পর্বে। কারণ এবার শুধু সাহেবের পরিচয় নয়, তার অতীতও ফিরে আসতে চলেছে তার সামনে।